পুজো দিয়েছে মা আজকে আমদুধ দিয়ে। আমাদের বাড়িতে আমদুধ দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বাবার অফিসের বক্স, উনি স্কুল টিফিন বক্স এত বড় তো হয় না। দেখো না খুব সুন্দর জেলি লিপস্টিক কিনেছে। ক্যামেরা একটু মানে পিচ পিচ আসছে, এটা একদমই লাইট পিঙ্ক কালার, খুব সুন্দর হচ্ছে গো ডিজাইনটা, সত্যি সুন্দর। বন্ধুরা গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আরেকটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। মেয়ের তো গরমের ছুটি পড়ে গেল, তার মানে আমরা এখন যাচ্ছি কোথায়? মামা বাড়ি। চলো তো ঘুরে আসি। আর দুটো ব্লগ মনে হয় বাপের বাড়ি আসবে, মানে এখন যাচ্ছি মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে দুটো ব্লগ করে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এখন আমরা বেরোচ্ছি, চলো তো বেরোচ্ছি এখন। চলো বেরোই, পৌঁছে আবার কথা বলছি। সুন্দর হাওয়া দিচ্ছে গো। কি খবর? আরে সিম্বা সিম্বা বেরিয়ে গেছে, দেখো আমি ছুটিতে এসেছে না, আমি ছুটিতে এসেছি লাইনে। শরীর ভালো আছে গো? চলে এসেছি মায়ের কাছে। মা তো একদম রসগোল্লার ডিব্বা নিয়ে বসে রয়েছে। কেমন আছো বলো মা? মা ভালো আছো? এবার রান্না বান্না সব খুলছে মা, সমস্ত রান্না বান্না খুলছে, তোমাদের দেখাবে আইটেম। আর এই দেখো মিষ্টি, দাও মিষ্টি মুখ করি। মিষ্টি এনে রেখে দিয়েছে। কি কি রান্না করেছো বলো? মা মোটে ক্যামেরার সামনে আসতে চায় না আমার মা, জানো তো কি বলবো। ডাল আছে, আচ্ছা আজকে হচ্ছে নিরামিষ, আমরা আজকে নিরামিষ ডেতে এসেছি বাপের বাড়ি। ডাল আছে, উচ্ছে আলু ভাজা, তো দু রকম ডাল দেখতে পাচ্ছি। এটা আছে নিরামিষ তরকারি, এটা হচ্ছে মানে আলু সয়াবিন, না সয়াবিন করেছে মা। এখানে কি, এখানে শুধু থালা বাসন। যাই হোক, পনিরও আছে ওর মধ্যে। ভেরি গুড ভেরি গুড। আর বৌদি গেছে পড়তে, মুড়ি বাড়িতে নি। কি খবর? আছিস কেমন? দাদা চলে এসেছে দোকান থেকে। চলো মা অলরেডি ভাত বাড়ছে, খেয়ে নেবো। অলরেডি মা ভাত বাড়বে, এখন খেয়ে নেবো। দেখাই মা না আজকে দুধ আম দিয়ে পুজো দিয়েছে। এই দেখো কি সুন্দর পুজো দিয়েছে মা আজকে আমদুধ দিয়ে। আমাদের বাড়িতে আমদুধ দেওয়া হয়ে গেছে, আমি পরশু দিনই পুজো দিয়েছি, মা আজকে দিয়েছে দুধ আম। কি সুন্দর। চোখ বন্ধ করতে বলেছে, মামা কি দেবে। দেখ দেখ ভাব, দেখো মামা দেখি এমন কি এমন সারপ্রাইজ বলে দিয়েছে। চোখ খুলবে না, দাঁড়া চোখ খুলবে না কিন্তু। না হয়নি। আচ্ছা ঠিক আছে, এবার চোখ খোলো, চোখ খোলো। কিছু বলে ফ্রি, দুটোই মামা এনেছে, ফ্রি না। ব্রাশ পেয়েছো? সেম সেম টিফিন বক্স, আমি শর্ট টিফিন বক্সটা বলেছিলাম। কি টিফিন বক্স? এই যে টিফিন বক্স পেয়েছো? এই খোলো থেকে কি রকম ডাইনোসরটা এনেছে। তো এটা হচ্ছে বাবার অফিসের বক্স, উনি স্কুল টিফিন বক্স এত বড় তো হয় না। এটা খোলা যায়, খুব সুন্দর হয়েছে। ভেরি গুড ভেরি গুড। আরেকটা আইটেম তোমাদের দেখা হয়নি, সেটা হচ্ছে দই। আমরা যেমন ছোট ছোট বাটিতে পাতি, মা এরকম বড় বাড়িতে পাতে দই। দেখো ঘরে পাতা দই, এটা হচ্ছে এক বাটি দই। এটা কি? আচ্ছা আমও চলে এসেছে। আচ্ছা দুধ আম দেওয়া হয়ে গেছে, তো আম খাওয়া স্টার্ট হবে এখন। পনির খাওয়া শুরু করে দিয়েছি। একটুখানি চলে আসলাম ঘরগুলো দেখাতে তোমাদের। মা আর মনু খেতে বসে গেছে, আমিও ড্রেস চেঞ্জ করে আমিও বসবো খেতে। সে মায়ের ঘর, মা ঘরটাকে বেশ সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখে। দেখো সুন্দর সাজিয়ে রেখেছে মায়ের ঘর। আর ওই ছোট্ট ঘরটা আমার। আর মায়ের ঘর থেকে চলে আসলাম আমি আমার ছোট্ট ঘরে। এই যে আমার ছোট্ট ঘর, বাবা মা এই ঘরে ঘুমোতো আর আমি এই ছোট্ট ঘরে ঘুমাতাম। তোমার এই ঘরটা অনেকবারই দেখেছো আগে। এই সেই ছোট্ট ঘর আমার ঘর। এই ঘরটা একদম খোলামেলা, চারপাশে তিনটে জানলা, তো তিনটে জানলা একদম খোলামেলা। পরে আস্তে আস্তে দেখতে পারবে। যাই এখন খেয়ে আসি, জানো তো খুব খিদে পেয়ে গেছে, পেটে একটু ছুঁচোয় ডন মারছে। কেন কি বেজে গেছে 2:30, খেতে বসতে হবে আমার। জিনিস আছে আমার মেয়ে, কিন্তু এখানেও দেখো শিল্পের কাজ করে গেছে, মানে ছবি টবি আঁকে। তো এখানে শিল্পী, আমার বাবার ছবি ছবি টবি আঁকে, এখানে সেই ছবিটা এঁকে টাঙিয়ে রেখে গেছে। বলেছে দিদাকে বলে গেছে এটা ফেলবে না, এইসব করে গেছে। এই সামার সিজনে উইন্টার সিজনে ছবি এঁকেছে, দুজন বসে বসে আগুনে হাত পা শেখছে। আর গ্লিটার মিটার দিয়ে কী সব বানিয়েছে, একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে, এইসব করে এই শোকেসের মধ্যে রেখে গেছে আমার মেয়ে। তো যাই হোক খেতে বসে গেছি একদম। মাকে কি নেবো বলো? উচ্ছে ভাজাটা দিয়ে দেয় দেখি আমার তাড়াতাড়ি খাওয়া। উচ্ছে আলু ভাজা, লিচু খাচ্ছ? খাও লিচু, লিচু আটিটা পড়ে গেছে, খাও লিচু খাও। আমরা এসেছি দুপুরবেলাটা, ওই জন্য আমাদের এসে খেতে বসতে গেছে, মানে বেরিয়েছি ধরো সকালবেলা, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে আমাদের।
কি অবস্থা। এই জন্য গুড মর্নিং করে এসে আবার গুড আফটারনুন করতে হচ্ছে তোমাদের। যাক এখন বাজে 3টে, বৌদি চলে আসবে একটু পরে, পড়তে গেছে সে এক্ষুনি নামবে। মর্নিং। আর অভি আমাদের নামিয়ে দিয়ে আবার অফিসে গেল দুপুরবেলা, আজকে ওর দুপুরবেলা আছে মিটিং আছে একটা, আমাদের নামিয়ে অফিসে গেল। বাইরেটা একটুখানি দেখাই, এই বাড়ি, এটা হচ্ছে মায়ের বাড়ির বাইরেটা। ওই যে দূরে দেখতে পাচ্ছ পুকুর, ওই পুকুরে জানো শাপলা ফুল ফোটে, শালুক শালুক ফুল ফোটে, পুকুরটা খুব সুন্দর। এসে বড় থেকে এসে মুখ ঢেকে যায়, দেখো আচ্ছা দিদি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এসে এসে গরমে দেখো কি অবস্থা। আমি বারান্দায় গেছি দেখার জন্য। তাই এসো এসো মা বাদি, ছাতা নাই ছাতা নাই বদি, কি ছাতা জল ওনার লাগে না, জলও লাগে না। কান্ড না, ফ্রেশ ফ্রেশ খেতে বসো। ভালো আছে তো? তুমি দেখো নায়িকা থেকে একটা লিপস্টিক কিনেছে, দেখি দেখি বের করেছে, দেখি দেখো দেখি কিরকম আবার সুন্দর লিপস্টিক। আবার করেছে। তুই কথা বলিস কেন তো রূপার করে? এই দেখো লিপস্টিকটা কি সুন্দর। আগে খুলে ফেলেছিল কিন্তু। তুই তো কথা বলিস কেন? কেটে দেব না, নাটক আমি দিয়ে দিব। দুষ্ট করে। দেখি লিপস্টিকটা খুলে দেখি কিরকম কালার, খোল দেখি। এই পুরোটা খুলিস, তো জেলি জেলি লিপস্টিক। দেখো না কি সুন্দর জেলি লিপস্টিক কিনেছে। লিপস্টিকটা পরলাম, সুইস বিউটির কিনেছে বৌদি। কি সুন্দর না কালারটা, মানে একদম লিপ গ্লসের মতো লিপস্টিক, কিন্তু লিপ গ্লসের মতো দেখতে। যাই হোক দুপুর থেকে তো ব্লগটা শুরু করেছি, তার জন্য এন্ড করতে পারবো না, কেন কি এখন এন্ড করলে হয়তো ছোট হয়ে যাবে। সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে ব্লগ শুরু করলাম। এখন আবার একটুখানি রেডি হয়ে নিই। মেলায় না মনু, বাজারে যাচ্ছি। বাজারে সেটা হচ্ছে আমার একটা শাড়ি এনেছিলাম, তো আমি এই শাড়িটা না এখান থেকে ব্লাউজ বানাই, ঠিক আছে, বাপের বাড়ি থেকে ব্লাউজ বানাই। তো এই দেখো এই সেই শাড়িটা, পিঙ্ক শাড়িটা তোমাদের আমি খুলে দেখাচ্ছি। তো এই ব্লাউজটা দিতে যাবো, এই পাশেই ব্লাউজটা বানাতে দিয়ে যাবো। ব্লাউজ পিসটা তো কাটা হয়নি, মা দোকান থেকে কেটে দেবে না। আর এই ব্লাউজ পিসটা কেটে শাড়িটাও ফলস পিকও করতে দেবো। দাঁড়া শাড়িটা দেখাচ্ছি, কালারটা বোঝা যাচ্ছে ক্যামেরায়, এটা মানে পিঙ্ক কালার, কিন্তু ক্যামেরা একটু মানে পিচ পিচ আসছে, এটা একদমই লাইট পিঙ্ক কালার। সেটারই ব্লাউজ পিস বানাতে যাব, তার জন্য একটু রেডি হয়ে নিলাম। সে ফটাফট ব্লাউজটা দিয়ে আসি, চলো। বলো মুখ লুকাচ্ছে কেন? ভালো নেই বলছে, ভালো নেই, একটাকে বলছে ভালো আছি। ভালো নেই কেন, কি হয়েছে? টাইট হয়ে গেল, তোমরা আসছো না তাই। এই তো এসেছি, ব্লাউজ বানাতে এসেছি। তাই বাড়িতে বাড়ি এসে মনুর বায়না মেহেন্দি করে দাও, মেহেন্দি। আমার মামি বলেছিল বলে। তোমাকে আমি রুটিটা করে বানিয়ে দিই। রুটি খেয়ে নাও, তারপরে মেহেন্দি। মামি পরিয়ে দেবে মেহেন্দি। আমি এঁকেছি। কই দেখি কবে পড়লে? কাল সুন্দর হয়েছে তো। আরে ওখানে বসে রয়েছি, হট করে দেখি সামনে মেহেন্দি। নিজের মনের ডিজাইন ভালো হয়েছে, ভালো হয়েছে। ওই দেখেই মনু বায়না ধরেছে আমাকে মেহেন্দি পরিয়ে দাও, মেহেন্দি পরিয়ে দাও। রান্নাঘরে বৌদি এখন আটা, দেখো আটা মাখা হয়ে গেছে, এবার রুটি বেলছে, রুটি হবে এখন। রাত্রেবেলা রুটি আর ওই সবজি যা যা ছিল দুপুরবেলা সয়াবিন নিরামিষ সবজি দিয়ে রুটি খাওয়া হবে। রুটি বানাচ্ছি, সেটা দেখো। শুধু গোল গোল রুটি দিয়ে দেবো কড়াইতে, গরম হয়েছে। আটা পড়ে যাচ্ছে। বলে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মা হেঁটে হেঁটে আসলো। রুটি হচ্ছে, রুটি আমি যে সেদ্ধ করতে গন্ধ পাচ্ছি। রুটি রুটি রুটি। না, সেদ্ধ দিতে হবে। এই যে রুটি হয়ে গেছে অনেকগুলো। তো রাত্রে আমাদের ডিনার হবে রুটি। হ্যাঁ তুমি কিন্তু দুষ্টুমি করছো। দিয়েছে রুটিতে ডিজাইন করে। না, ডিজাইন রুটি কে খাবে? এই তো। তুমি খাবে ডিজাইন রুটি? হয়েছে। বাবা ডিজাইন হয়ে যাবে ওটার। আমার ডিজাইন হচ্ছে না। বাহ ভালোই ফুলকো ফুলকো রুটি। কত টাইম। এই দাঁড়া। খেতে দিয়ে দিয়েছে গরম গরম রুটি সয়াবিন। তো বলছে যে এখন বসেই পড়তে, খেয়ে নিতে বলছে। আর এদিকে তো আমার মেয়ে বায়না করে যাচ্ছে মেহেন্দি পরিয়ে দাও, মেহেন্দি পরিয়ে দাও। চলো মামাম খেয়ে নি, তারপরে পড়বো। এসো খেয়ে নি, তারপরে মামি মেহেন্দি পরিয়ে দেবে তো। হ্যাঁ 2 মিনিট লাগবে, দেখো মামি খেতে, তারপরে মেহেন্দি পরিয়ে দেবে। ওরকম করে না। কি সুন্দর গরম গরম রুটি, গরম আছে। আর এই যে সয়াবিন, এটা দিয়ে খাবো তোমার? ঠিক আছে চলো বসলাম। তো করেছি বসলাম। লাউয়ের তরকারি আবার কোথা থেকে আসলো? লাউ তো ছিল না। অভিষেকের জন্য রেখেছি। হ্যাঁ ওর জন্য রেখে দাও। এসে শুরু করি। মোমনিও বসো, তবে একসাথে খেয়ে নি। কিচ্ছু করবো না। খেয়ে নি সবাই মিলে, তারপরে পরে পনিরটা গালে একটু। এই পনির যাচ্ছে। এই যে নিরামিষ বুঝতে পারিনি। আমরা ডিনার কমপ্লিট করে ফেলেছি। দাও দাও সময় নিরামিষ সার্ভ করে দাও, দুটো মিল একসাথে খেয়ে দেখো। কোলে বসে বই বলে কোন জায়গাটা দেবো? কেন এখানে পাশে বসে খাওয়া যায় না আমার পাশে বসে? বমুনি
মনুও বসেছে মেহেন্দি টিউব নিয়ে, মেহেন্দি কোনো হচ্ছে খাবে আজকে। আমাদের মেহেন্দি পড়া স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে। তো সেম সেম ডিজাইন, বাহ পদ্ম ফুল, কি সুন্দর ডিজাইনটা, সত্যি সুন্দর, কি সুন্দর মেহেন্দি পড়ছে মাম্মা। পড়ো, আমি দিচ্ছি আমাকে যেটা করেছে সেটাই বানিয়েছে না, ডিজাইন করে। বন্ধুরা আশা করি ব্লগটা খুব একটা বড় হয়নি, ছোটই হয়েছে, ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মাই কাপ অফ লাইফকে। দেখা হচ্ছে আবার পরের দিন তোমাদের সাথে আবার ব্লগে কথা হবে। আবার সাথে টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই, গুড নাইট।